আজকে এই ভিডিওখানি যখন আমি করেছিলাম, একটা অপেক্ষায় অধীর হয়ে বসে থাকার ভিডিও এটা। নিজের জিনিস ফিরে পাওয়ার আনন্দের অপেক্ষা। পাবো কি না সেটাও তখন জানতাম না, কিন্তু হ্যাঁ, ফাইনালি আমি আমার জিনিস ফিরে পেয়েছি। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, তাই আমার এই ভিডিওর মাধ্যমে কেউ যদি কিছু শিক্ষা পায়, সেটাই হবে আমার পরম প্রাপ্তি। কিছু মূর্খ মানুষ মনে করে তারা ঠিক যেরকম অন্য কেউ ঠিক সেরকমই মনে করে, কিন্তু আসলে তো সেটা সত্যি না। আমাদের চারপাশে এরকম অনেক পরিবার আছে যাদের পরিবার ভাঙেই শুধুমাত্র তৃতীয় ব্যক্তির জন্য, আর এই তৃতীয় ব্যক্তিগুলো মুখোশ পরে আমাদের চারপাশে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমরা বুঝতে পারি, দেখতে পারি, কিন্তু কিছু বলতে পারি না। আসলে আমরা তো ওরকম না। গুরুজনরা একটা কথা বলে, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। তুমি নিজে যদি সৎ থাকো, সৎ পথে হাঁটো, তাহলে কোনো চিল শকুনের ক্ষমতা নেই তোমাকে কিছু করার। কিছু কিছু মানুষের কাজই হচ্ছে মানুষের জীবনে অশান্তি ডেকে আনা। আসলে তারা নিজের জীবনে সুখী নয়, এই জন্য অন্যের সুখ শান্তি দেখে তাদের সহ্য হয় না। যাই হোক, তাদের জীবনের একটাই কাজ, একটাই মূল মন্ত্র, এটা এরা জপ করেই যাবে, মানুষকে নিয়ে সমালোচনা করা, সমালোচনার আসর বসানো। তো তাদের কাজ তারা করতে থাকুক, যার যেটা স্বভাব সে সেটা করবে। আমি তুমি বললে তো সে আর পাল্টাবে না। তাদের কাজ ঘেউ ঘেউ করা, তাই তারা যেখানে সেখানে এসে ঘেউ ঘেউ করছে। আর ঘেউ ঘেউ করে কারা, সেটা তোমরা বুঝতেই পারছো, সেটা আর আমাকে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। জীবনের সব থেকে বড় মূল মন্ত্র হচ্ছে ভগবানের নামে থাকো, নিজে সৎ থাকো, আর নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখো। নিজে যদি সৎ থাকা যায়, যার যা কাজ ভাই করে বেড়াক, যত ঘেউ ঘেউ করবি কর না। গলা শুকিয়ে গেলে জল খেয়ে আবার ঘেউ ঘেউ কর, কে করতে মানা করেছে? চলো না সবাই মিলে একবার বলি হরে কৃষ্ণ।